তুরস্কের ভান শহরে ইরানিদের আগমন বেড়েছে হঠাৎ করেই। ইসরায়েলি বাহিনীর হামলা থেকে প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন ঘরছাড়া এ বাসিন্দারা। ভিসাবিহীন 90 দিন থাকার সুযোগে অনেকেই আশ্রয় নিয়েছেন এই সীমান্ত শহরে। জানা গেছে কাপিকয় সীমান্ত দিয়ে প্রতিদিনই প্রবেশ করছেন শত শত ইরানি, কেউ পরিবার নিয়ে, কেউ বা একা। এদিকে যুদ্ধপীড়িত ইরানিদের ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে ভান শহরের হোটেলগুলো। বেশিরভাগ রুমই নেওয়া হয়ে গেছে গেল মঙ্গলবার থেকে। জানা গেছে এই মৌসুমে অন্যান্য সময়ে হোটেলে 50% ইরানি অতিথি থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 80%। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এমন প্রত্যাশা রাখছেন হোটেল ব্যবস্থাপকেরা। আশা করছি এই বিপজ্জনক পরিস্থিতি দ্রুত কেটে যাবে। দুই দেশ নিজেদের মধ্যে সংঘাত মিটিয়ে নেবে, দুই দেশের মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করবে। ভান শহর থেকে অনেকেই যেতে চাইছেন তুরস্কের ইস্তাম্বুল কিংবা আঙ্কারায়, কিন্তু অতিরিক্ত চাহিদার চাপে দূরপাল্লার বাস মিলছে না সহজে। সংকট দেখা দিয়েছে বিমানের টিকিট প্রাপ্তিতেও। এ কারণে বাধ্য হয়ে অনেকেই রয়ে যাচ্ছেন সীমান্ত শহরে। আর এই অনিশ্চয়তা বাড়াচ্ছে উদ্বাস্তুদের দুর্ভোগ। সংঘাত চান না দাবি করে তারা বলছেন, নিরাপদে যেন নিজ ঘরে ফিরে যেতে পারেন, এইটুকুই তাদের চাওয়া। এদিকে তেল আবিব তেহরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে ইসরায়েলিদের মধ্যেও। প্রাণে বাঁচতে নিরাপদে সরে যাচ্ছেন তারাও। বুধবার বিলাসবহুল ক্রুজশিপ MS ক্রাউন আইরিশে করে 1,500 ইসরায়েলিকে সাইপ্রাসে নিয়ে যাওয়া হয়। কাকুলি আখতার, সময় সংবাদ।